মিনি, এই বিয়ে বুঝি আর আটকানো গেল না গো? আটকানো গেল না মানে? বিয়ে কি হয়ে গেছে নাকি? না না দাদা, হয়নি, সন্ধ্যের লগ্নে বিয়ে। তুমি এখানে কি করছো? তুমি ওদের ছেড়ে দিয়ে চলে এলে কি করতে? কি করবো বলো তো, বাবা কিছুতেই আমার কথা শুনছিল না, তাই আমি বাড়িতে এসেছি সবাইকে ডেকে নিয়ে যেতে। শুনছিল না মানে কি? এই বিয়ে আমরা আটকাবো? হ্যাঁ গো, আটকাতে পারবে তো তুমি? দিদি, তুমি শুনলে না দাদা কি বললো? বললে আমরা আটকাতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা মানে আমি আর দাদা, আমি দাদার পাশে আছি। এ বিয়ে আটকাবোই। চল স্বদেশ। তোমরা দুটোতে আমার বিয়ের ছবি নিয়ে কোথায় যাচ্ছ? আপনার বেয়াইয়ের কাছে। কেন? এটি না হলে তো ওটি হবে না, এই ছবি না নিয়ে গেলে তো ওই বিয়ে আটকানো যাবে না মাসিমা। চলে এসো দাদা। উগ্গা উগ্গা। তুই যখন রাজি আছিস খবর গণেশ, তাহলে দেখ এবার আমি কি করি। বুড়োগুলোর বিয়ে দেওয়ার এত ইচ্ছা হয়েছে তো, বুড়োগুলোর গুষ্টি তুষ্টি আমি আজ করবো। আবার বুড়ো? কিন্তু আমি কি করবো সেটা বলবি তো? এই শর্ত, এই তোমরা দুজন বিয়ে করতে রাজি আছো তো? যা বাবা, দুজনেই লজ্জায় মুখ ঢাকছে। বলি আমার প্রশ্নের উত্তরটা দেবে কে? এ দিদি বল না। যা বাবা, এত লজ্জা! কাকে শাড়ি পরাবো আর কাকে ধুতি কিচ্ছু বুঝতে পারছি না। মানে? আজ খুব ভালো লগ্ন আছে, তোমরা দুজনে আজকে বিয়ে করে নাও। তোমার মা রাজি না হয়ে থাকতেই পারবে না, আর যদি রাজি না হতো তাহলে কি ওকে এখানে পাঠাতো? দেখো, তোমার মা রাজি হয়ে গেছে, ওই জন্যই তো ওকে এখানে পাঠিয়েছে, যাতে তোমাদের দুজনের বিয়েটা হয়ে যায়। সত্যি? হ্যাঁ হ্যাঁ গো হ্যাঁ রাধিকে, তোমার মা আমায় বললেন যাও বাবা ননি, ওখানে তোমার রাধিকে আছে। এই লগ্ন পেরিয়ে গেলে কিন্তু বিয়ে হবে না। এই সময় নষ্ট করিস না, শাড়ি আর ধুতি পাঞ্জাবির ব্যাগটা দে, সময় নষ্ট করিস, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমি চাকর। এই যা না। এনে এই তুই তোর ভগ্নিপতিকে এই ধুতি পাঞ্জাবিটা পরা, আর আমি ওকে শাড়িটা পরাচ্ছি। যা। এই আমি সবার সামনে ধুতি পরবো কি করে? ঠিক আছে বাবা, আমি ওকে আগে শাড়িটা পরিয়ে নি, তারপর তুমি ধুতি পাঞ্জাবি পরো, ঠিক আছে? ধুতিটা মেলে ধর, তাড়াতাড়ি, সময় নেই। ঠিক আছে। এনো এনো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় নেই। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি দাও। এই যে সব পেয়েছি? হ্যাঁ সব পেয়ে গেছি, সব পেয়ে গেছি। এই সব নিয়ে এসেছি, নিন নিন নিন। আরে নিন কি, ওকে কেন দিচ্ছেন? এগুলো তো ওদের দিতে হবে। যান। আমি? হ্যাঁ মানে এতক্ষণে তো ধুতি বেনারসি দেখে ওরা বুঝে গেছে কি পুজো হবে, তাই বলছিলাম আপনাদের মধ্যে কেউ যদি একজন, না মানে আমি আবার যাবো। তো আবার কে যাবে? বিয়ের দিন মেয়ের বাড়ির লোকেরা এইসব করে। যান যান যান। কিন্তু আরে কোনো কিন্তু না, দরজাটা আস্তে করে ফাঁক করবেন, মালগুলো একটা একটা করে ভিতরে দেবেন, তারপর দরজাটা বন্ধ করে দিয়ে একটু করে চলে আসবেন। ব্যাস হয়ে গেল। কি হলো এখনো এখানে দাঁড়িয়ে কেন? যান যান, ওদের নিয়ে আসুন। যান যান। লক্ষ্মী যদি গায়ের উপরে ঝাঁপিয়ে পড়ে, মানে আমার ভাগ্নিকে তো আমি চিনি মেশামশাই। আরে বাবা, ওদের জামা কাপড় পরা হয়ে গেছে তো, কোনো শব্দ আমরা পেয়েছি? গন্ডগোলের শব্দ পেয়েছি কি? হ্যাঁ, তাই যদি হতো না, বৃষ্টি তখন দরজা ভেঙে চলে আসতো। বৃষ্টিকে তো আমি চিনি। যান 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 যান। যাবো বলছি? আরে মহেব যা, তাড়াতাড়ি যান। আচ্ছা আসছি। হ্যাঁ যান 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 যান। পুরো এসে গেছি, এবার আর বাঁচবে না। অবধারিত। কি ভালো হয়েছে, আমার খুব বাজে তো হয়ে গেছে। কি হয়ে গেছে? এই যে তোমাদের বিয়ের সাজ। লক্ষ্মী, লক্ষ্মী, আরে দরজাটা একবার খোল। বিষ্টু, বিষ্টু। কি করছিস? দরজাটা খুলতে হবে না, বোধহয় ওদের নিতে এসছি। সাদে কি তোকে আমি গোবর গণেশ বলি? মামা যদি তোকে এইভাবে দেখে আর এই পোশাকে দেখে, তাহলে সন্দেহ করবে না? হ্যাঁ, তাহলে অলক্ষী যাবে দরজা খুলতে। ও, তাতে তোর মামা তোকে দেখে চিনতে পারবে না? আমি আগে কি করি দেখ। এই শোনো,
যা বলছি মন দিয়ে শুনবে, ঠিক আছে? আমি দরজাটা খুলে দেব, তুমি সামনে গিয়ে দাঁড়াবে, আর গলার থেকে যেন একটা আওয়াজ বেরোয় না। যদি বেরোয় তাহলে বিয়ে ভেঙে যাবে, ঠিক আছে? আর মামা যদি কোনো প্রশ্ন জিজ্ঞেস করে মাথা নেড়ে হ্যাঁ বা মাথা নেড়ে নাতে উত্তর দেবে, বুঝেছ? যদি আমার নাম জিজ্ঞেস করে তাহলে হ্যাঁ বা নাতে কি করে উত্তর দেব? মামা যদি সেরকম কোনো প্রশ্ন জিজ্ঞেস করে তাহলে আমি জেনে নেব, ঠিক আছে? এবার তুমি চল, ঠিক আছে? চল। বাবা কি সুন্দর লাগছে। দরজাটা একটু খোল না, একটু ভালো করে দেখি। ও বুঝেছি বুঝেছি, খুলবি না তো? লজ্জা পাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, এই নে মা, এইগুলো পরে তাড়াতাড়ি তৈরি হয়ে নে। হ্যাঁ, আর একটু এইটা তোর হাতে থাকবে, ঠিক আছে? আর এইটা জামাইয়ের হাতে, মনে থাকে জানো? আর এইগুলো একটু পরে নিস। হ্যাঁ ঠিক আছে মা, এগুলো পরে তাড়াতাড়ি তৈরি হয়ে না, আমি এক্ষুনি আসছি। দরজাটা এইভাবে বন্ধ করে দিল কেন? টোপর কি আর আমার সামনে পড়তে পারে? লজ্জা পেয়েছে। ঠিক আছে ঠিক আছে, ভালো ভালো। কি দিল কি দিল? এই তো এগুলো দিয়েছে। ও বাবা, কার হাতে কোনটা দিতে বললো কিছুই তো মনে পড়ছে না। দাঁত ভালো লাগে না। আমারও তো খেয়াল নেই। এই আমি জানি কি? গাছ কৌটোটা আমার হাতে আর দর্পণটা ওর হাতে। ঠিকই, গাছ কৌটোটা মেয়েদের হাতে আর এই দর্পণটা ছেলেদের হাতে। ধরো ধরো, চুপ কর বসো। এইসব তো হলো, কিন্তু এরপর এরপর আমার কি রে? এরপর দি এই টোপরটা, এই টোপরটা ওর মাথায় এরকম ভাবে পড়ে যাতে ওর মুখটা যাতে না দেখা যায়, ঠিক আছে? দরকার পড়লে একটা গুঁতো মারো। এটা ঠিক করে দাও না। এ বাবা, এ কি হলো? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। শোনো শোনো, কিচ্ছু দেখতে পাবে না। এখানে একটা নিয়ম আছে যে বিয়ের পরে নিজের বউয়ের মুখটা দর্শন করতে হয়, বিয়ের আগে নয় বাবু, বুঝেছো? এই জন্যই এত ব্যবস্থা, ঠিক আছে? চুপ করে দাঁড়াও। ঠিক আছে, কেমন লাগছে? না, আমি যাব না মা। গপু, যা বললাম তুই তাই কর। আরে বাবা শোন, যত ঝামেলা পাকাচ্ছে তো তোর মেজো, ওকে তুই হাত করে নে। তা আমি বললে কি সে শুনবে? ওরে বাবা, বস এখানটা, বস বস বস, তোকে আমি বোঝাই। শোন শোন, দেখ, ভালোবেসে বললে না সবই হয়। আরে বাবা, ভালোবেসে পাখিকে কথা শেখালে সে কথা বলে। সে পাখি বলে মা, শকুন বলে শুনেছো কোনোদিনও? ও গয়নার দিকে একবার শকুনের মতো তাকিয়ে বসে আছে। থাক না, ও গয়না দেখুক, তুই গয়না কথা তুলবি কেন? তুই কি বলবি? তুই বলবি তোর ছেলের জন্য চিন্তা হচ্ছে, ভাবনা হচ্ছে, ব্যাস হয়ে গেল। উফ, আরে আমি যে তোকে এতক্ষণ ধরে যা বললাম, যা বোঝালাম, সব বুঝেছিস? সংসার সুখের হয়